নমস্কার, আপনাদের আমার বাংলা তন্ত্রমন্ত্র কি জগৎ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক অ্যাস্ট্রোলজার পেজে স্বাগত। আজকে আমি আলোচনা করব বুধ তৃতীয় ভাবে থাকলে পরে কি ফল পাওয়া যায় বা কি রেজাল্ট দেয়। এই বুধ তৃতীয় ভাবে থাকলে পরে কি রেজাল্ট দেয় এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই বেল আইকনটি ক্লিক করবেন এবং ফেসবুক অ্যাস্ট্রোলজার পেজে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো আজকে আমি আলোচনা করছি বুধ তৃতীয় ভাবে থাকলে পরে কি ফল দেয়। বুধ যদি তৃতীয় ভাবে থাকে তাহলে জাতকের মন আত্মীয় স্বজন, ভাই বোন এবং লেখাপড়ার ব্যাপার নিয়ে প্রায়ই ব্যাপৃত থাকে, তা সে ভালোর জন্যই হোক বা মন্দর জন্যই হোক। জাতকের মনে খুব প্রবল এবং যে কোনো আর্ট জাতক সহজেই শিখতে পারে। অবশ্য বুধ যদি পীড়িত না হয় তাহলেই হবে। জাতকের শেখার ইচ্ছা খুব বেশি হলেও তার মধ্যে কিন্তু একাগ্রতা কম হবে। সেই জন্য তিনি বহুতর বিষয়ে জ্ঞান লাভ করলেও কোনো বিষয়ে তার গভীরতার পরিচয় পাওয়া যায় না। যদি বুধ তৃতীয় থাকে, পড়াশোনা তার খুব বেশি হতে পারে কিন্তু তার সেই পড়াশোনার যে মৌলিকতা সেটা প্রায় থাকে না। বুধ যদি তৃতীয়ভাবে থাকে তাহলে ভাই বোনের ব্যাপারে জাতকের জীবন অনেকখানি অধিকার করে এবং তার অনেক ক্ষুদ্র ভ্রমণ হতে পারে যদি বুধ তৃতীয় থাকে। সংযমের অভাবের জন্য জাতককে দুঃখ পেতে হয়। এই তৃতীয়স্থ বুধ যদি শনির দ্বারা শুভ হয় বা শনির সঙ্গে শুভভাবে অবস্থান করে তাহলে জাতকের মধ্যে ব্যবসায় বুদ্ধি বেশ প্রবল হবে এবং তার মধ্যে সংকল্পের দৃঢ়তা এবং একাগ্রতা কতটা দেখা যাবে। বৃহস্পতির দ্বারা যদি শুভ হয়, বৃহস্পতির সঙ্গে যদি শুভভাবে অবস্থান করে তাহলে তার ধীশক্তি খুব তীক্ষ্ণ হয় এবং তার মধ্যে মৌলিক প্রতিভার বিকাশ হয়। শুক্রের সঙ্গে যদি শুভভাবে অবস্থান করে তাহলে জাতক আমোদপ্রিয় হবে এবং ভাই বোন ও আত্মীয় স্বজনের সঙ্গে যথেষ্ট আনন্দে থাকবে। রস রচনায় বা কোনো কলাবিদ্যায় জাতকের কৃতিত্ব প্রকাশ পাবে। অন্তত রস উপলব্ধি করার ক্ষমতা সেই জাতকের মধ্যে থাকবে। বুধ যদি মঙ্গল বা রাহুর সঙ্গে শুভভাবে অবস্থান করে তাহলে জাতক খামখেয়ালি ও গর্বিত হতে পারে কিন্তু তার গণিতে অথবা হিসাব দক্ষতা থাকা সম্ভব। এই তৃতীয়স্থ বুধ যদি পীড়িত হয় তাহলে জাতকের নানা বিষয় দুশ্চিন্তা থাকে এবং যদি খুব বেশি পীড়িত হয় কোনো রকম উন্মাদ বা বায়ু রোগ জন্মানো সম্ভব হতে পারে। বিশেষত বুধ যদি খুব দুর্বল হয় এবং দুর্বল মঙ্গলের দ্বারা পীড়িত হয় তাহলে জাতকের জীবনে কোনো না কোনো সময় মস্তিষ্ক বিকৃতি অবসম্ভাবী অর্থাৎ পাগল হওয়ার সম্ভাবনা থাকে। রাহুর দ্বারা যদি পীড়িত হয় তাহলে বায়ু রোগের সৃষ্টি হতে পারে। শনির দ্বারা যদি পীড়িত হয় তাহলে অত্যন্ত দুশ্চিন্তা এবং মনোকষ্ট হবে। বৃহস্পতির দ্বারা যদি পীড়িত হয় তাহলে অবিবেচনার জন্য জাতক আত্মীয় বিরোধী হতে পারে। তো আজকে আমি আলোচনা করলাম বুধ তৃতীয় ভাবে থাকলে পরে কি ফল পাওয়া যায়। আপনাদের যদি আমার এই চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই বেল আইকনটি ক্লিক করবেন আর ফেসবুক অ্যাস্ট্রোলজার পেজে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজ এই পর্যন্ত, নমস্কার।